কলকাতায় কিভাবে বুলডোজ চালানো হচ্ছে, নির্বাচনের ফলাফলে মুসলিমদের ঘর বাড়ি, কয়েকটি দোকান পাশার অঞ্চলে তারা সবকিছু ভেঙে নির্বাচনী ফেলতেছে। জয়লাভ দেখুন, করেছে, বিশেষ করে দেখুন, পশ্চিমবঙ্গ, দেখুন। আসাম। বিল্ডিংটা এখানে মুসলমানদের ফেলতেছে। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মুসলিমদের মহিলা ধর্ষণ এইভাবে এবং অত্যাচার ধর্মীয় করতেছে। প্রতিষ্ঠান মানে মসজিদগুলো কি বলবো? ভেঙে গুড়িয়ে দিচ্ছে এবং মুসলমানদেরকে ধরে ধরে একদম মনে মারছে, করেন যে এই গাড়ি মুসলিমদের কেড়ে এই দিচ্ছে, বাড়িটা ভেঙে নারীদের ফেলছে ভাই। শ্লীলতাহানি করছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার এগুলোই করে কি দেবেন। কোনো হিন্দুত্ববাদী মুসলিমদের এবং উপরে একটি কিভাবে ধর্মীয় নির্যাতন দলের করতেছে আচরণ হতে পারে? এটা তো কখনোই নিজের হতে চোখে পারে না। দেখতে পারতেছেন। তারা দোষ করবে, দেখেন, তারা অন্যায় করবে আর কিছু চাপিয়ে বলার দিবে নাই নিরীহ আসলে। সহজ সরল মানুষদের উপর চাপিয়ে দিবে, যুগ যুগ ধরে চলে বুলডোজার আসছে। এইভাবে চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, ভারতের মুসলমানরা যে অবস্থানে রয়েছে, এখান থেকে হিন্দুত্ববাদী গৃহ বাহিনী বিজেপি তারা আগেই ঘোষণা দিয়েছে যে আমরা ভারত থেকে মুসলমানদেরকে আমরা বিতাড়িত করব। যেখানে মুসলমানদের ভোট কংগ্রেস এবং সিপিএম তৃণমূল্লা ভোট বেশি পায়, এই জন্য তারা মুসলমানদের ভোট কর্তন করে তারা যেন জিততে পারে, এই জন্যই তারা আজকের এই নৃশংস হামলা এবং তাদের যে শয়তানি আচরণ প্রকাশ পাচ্ছে, এটা আগামী দিনে তাদের উপরই একটা ভয়ানক প্রভাব পড়বে। জুলুম করে, অত্যাচার করে, ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরীহ মানুষদের উপর অসত্যের কথা ছড়ানোর চেষ্টা করা কখনো সুফল বয়ে আনে না। এটা ধ্বংস তারাই নিজেরাই, বিজেপি গেরুয়া বাহিনী উগ্র হিন্দুত্ববাদী ধ্বংস হয়ে যাবে এবং মুসলমানদের কালেমা পথ করে উঠবে।